আমরা বলতে চাই আমাদের এই পশ্চিম টাঙ্গাইলের প্রিয় নেতা ছিল, জনপ্রিয় নেতা ছিল মেজর জেনারেল মাহমুদুল হাসান। আপনারা সকলে জানেন 3 দিন আগে আমাদের প্রিয় নেতা এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার যে কর্মজীবনের কথা আমরা কোনোদিন ভুলতে পারবো না। মাহমুদুল হাসান এই পশ্চিম টাঙ্গাইলের সিংহভাগ উন্নয়ন মেজর জেনারেল মাহমুদুল হাসান করেছে, সকলে জানেন। আমাদের মেজর জেনারেল মাহমুদুল হাসানের পরে যদি কোনো হেভিওয়েট নেতা থাকে সেটা কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু। নিঃসন্দেহে আমাদের এই কথাটি গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত আন্দোলন সংগ্রামে সুলতান সালাউদ্দিন টুকু সম্মুখভাগে থেকে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছে। এই আওয়ামী লীগ সরকার সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে 350টির অধিক মামলা দিয়েছিল। আপনারা দিয়েছেন, বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, একাধারে একবারে তিনি 46 দিন রিমান্ড কেটেছেন। আপনারা দেখেছেন এই হাসিনা সরকার সুলতান সালাউদ্দিন টুকুকে হত্যা করতে চেয়েছিল, গুম করতে চেয়েছিল, বারবার তাকে গ্রেপ্তার করেছে। যদি আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আমার মনে হয় এই সুলতান সালাউদ্দিন টুকুকে হত্যা অথবা গুম করে ফেলত। আপনারা দেখেছেন সালাম পিন্টু সাহেবকে, আমাদের সাবেক মন্ত্রী সালাম পিন্টু সাহেবকে মিথ্যা মামলা দিয়ে 17 বছর তাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, তার বিরুদ্ধে ফাঁসির হুকুম করেছিল। শেখ হাসিনা জীবিত থাকলে আজকে আমাদের সালাম পিন্টু সাহেবকে কিন্তু ফাঁসি দিয়েই ছাড়ত, ঠিক না ভাই? তাহলে মনে করেন জিয়ার পরিবারের পরে যদি কোনো নির্যাতিত ফ্যামিলি থাকে সেটা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু এবং তার ফ্যামিলি। আমরা মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমান সুলতান সালাউদ্দিন টুকুর সঠিক মূল্যায়ন করেছে, টাঙ্গাইল সদর প্রশাসনে তাকে ধানের শীষ মার্কা উপহার দিয়ে। আমরা বলতে চাই আজকে আমার মনে হয় স্বাধীনতার পরে কোন নেতার এরকম গুণজোয়ার কোন দেখছেন ভাই? একদম গুণজোয়ার। আমার মনে হয় যেদিন থেকে প্রচারণা শুরু হবে, যেদিন থেকে আমরা মিছিল করতে পারবো, মার কাফের করতে পারবো, সুলতান সালাউদ্দিন টুকু এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে যাইতে পারবে না, শুধু ধানের শীষের স্লোগানে চর মুখরিত হয়ে যাবে। ধন্যবাদ। এই জন্য আমি বলতে চাই আমাদের চরের উন্নয়নের জন্য আর কোন নেতা আছে ভাই? যে সমস্ত সত্যা ফুটকা নেতা দেখেন এদের ক্ষমতা সম্পর্কে তো আমরা জানি, ধন্যবাদ। এই বিশাল চর এই এলাকার উন্নয়ন করতে হলে একজন যোগ্য নেতার প্রয়োজন, যিনি এমপি হলেন দেশ নায়ক তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে, সেই রকম নেতা আমাদের প্রয়োজন।